আজকে ৭৫তম সাধারণতন্ত্র দিবস, ইংরাজিতে বলছি রিপাবলিক ডে। তাতে আগত সমস্ত আমাদের বুদাপেস্টের যারা আমাদের সদস্য এবং কর্মকর্তারা রয়েছে তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। এখন খুব দীর্ঘায়িত আমি করছি না, আজকে খুব সংক্ষেপে আজকের দিনটা আমরা কেন প্রতি বছরই এটাকে উদযাপন করি আমি সে সম্পর্কে দু একটা কথাবার্তা প্রথমেই বলে নিই। আমরা প্রত্যেকেই জানি যে 15ই আগস্ট আর 26শে জানুয়ারি এই দুটো দিন হচ্ছে ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন, এবং দুটো দিনই ভারতবাসী হিসাবে আমাদের কাছে গর্বের দিন। কিন্তু আমরা অনেকেই ব্যাপারটাকে না জেনে 15ই আগস্ট আর 26শে জানুয়ারি এই দুটো দিনকে গুলিয়ে ফেলি। সেজন্য আমার মনে হয় আমি একজন শিক্ষক হিসাবে, মাস্টারমশাই হিসাবে আমার এটা বোধহয় দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে যে একটুখানি ব্যাপারটা বলে দেওয়া। আসলে আমরা প্রত্যেকেই জানি যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ইংরেজদের কাছ থেকে। তার আগে ভারতবর্ষ ইংরেজদের অধীনে একটা কলোনি ছিল, মানে উপনিবেশ। তারা শোষণ করত। সুদীর্ঘ সংগ্রামের পর এবং অনেকের প্রাণের বিনিময়ে সেখানে আমরা যে সমস্ত মনীষী, ক্ষুদিরামের কথা শুনেছি, ভগৎ সিংয়ের কথা শুনেছি, সেখানে নৌ বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, চোয়াড় বিদ্রোহ এবং প্রচুর সাধারণ জনগণ, কংগ্রেসের নেতৃত্ব, তারা জেল খেটেছেন, কেউ কারাগারে গেছেন, কেউ প্রাণ দিয়েছেন। অনেকটা সংগ্রামের পথ দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেজন্য 15ই আগস্টটাকে আমরা স্বাধীনতা দিবস বলি। স্বাধীনতা দিবসের দিনে আমাদের এই যে জাতীয় পতাকা, সেটা নিচেতে থাকে, ফুল দিয়ে হয়তো বাঁধা থাকে, আমরা দড়িটাকে ধরে ওপরে টেনে তুলি। ওটাকে ইংরাজিতে বলে ফ্ল্যাগ হোয়েস্টিং, পতাকা উত্তোলন। উত্তোলনটা কিসের প্রতীক? না, উত্তোলনটা হচ্ছে মুক্তির প্রতীক। আমরা উত্থিত হচ্ছি, আমরা মুক্ত হচ্ছি, সেটার প্রতীক। আর আজকে 1947 সালে স্বাধীন হলো, কিন্তু স্বাধীন হওয়ার পরবর্তীকালেতে আমাদের দেশের শাসন কিন্তু চালু তখনই হলো না এই কারণে, কারণ তখনও পর্যন্ত ভারতবর্ষে কিন্তু গভর্নর জেনারেল থেকে গেছে। স্বাধীনতার পরবর্তীকালেতে গভর্নর জেনারেল তিনি বিদায় নিয়েছেন, এবং ভারতবর্ষের গভর্নর জেনারেলের পরিবর্তে সেখানে ভারতবর্ষের নিজের রাষ্ট্রপতি এসেছেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম আমরা শুনেছেন। লক্ষ্য রাখবেন যে 15 আগস্টে সেখানে পতাকা উত্তোলন করেন স্বাধীনতা দিবসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী লালকেল্লার থেকে। আজকের দিনে কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের নন, তিনি হচ্ছেন দেশের নির্বাচিত রাজনৈতিক প্রধান। খুব ভালো করে বুঝুন, তিনি হচ্ছেন রাজনৈতিক প্রধান। একটা রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া আছে, তিনি পতাকা উত্তোলন করেন। 26 তারিখেতে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন না। 26 তারিখের পতাকাটাকে উত্তোলন নয়, পতাকা উত্তোলিত থাকে, কারণ আমরা তো স্বাধীনতা পেয়ে গেছি। পতাকাটা হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতীক। পতাকাটা ওপরেই তোলা থাকে, দড়িটাকে টেনে দিলে পরে পতাকাটা আনফোল্ড, আমরা ইংরেজিতে বলি আনফার্লিং, পতাকাটা খুলে যায়। ঠিক আছে? এবং 26 তারিখেতে বহু শিক্ষা প্রতিষ্ঠান, বহু ক্লাব, তারা এই না জেনে ভুল করে। যাদের প্রয়োজন আছে তারা আপনারা একটু দেখে নেবেন, আজকে সন্ধ্যের সময়তে রাষ্ট্রপতির পতাকা যেভাবে আনফাল করছেন বা মিলিটারিরা যেভাবে আনফাল করছে সেটা দেখে নেবেন। 15ই আগস্ট তারিখেতে ভারতবর্ষের সামরিক শক্তির শৌর্য বীর্য প্রকাশের দিন, যে কারণে দেখবেন কুচকা আওয়াজ হয়, এবং সেখানে আমাদের সামরিক বাহিনীর যে 3টি আলাদা আলাদা উইংস বা শাখা আছে, আর্মি, নেভি এবং এয়ারফোর্স, তারা তাদের ক্ষমতা প্রদর্শন করে। খুব ভালো করে খেয়াল করবেন, 26 তারিখেতে কিন্তু এই ক্ষমতা প্রদর্শনের দিন নয়। 26 তারিখটা হচ্ছে জনগণের,
এখানে সাধারণতন্ত্র কথাটার মানে হচ্ছে সাধারণতন্ত্র, আমরা প্রজাতন্ত্র কথাটা বলবো না। কি ঘটলো ২৬ তারিখে? ২৬ তারিখের আগে পর্যন্ত, মানে দেশ স্বাধীনের আগে পর্যন্ত আমাদের এখানেতে প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন বিদেশি শাসক, এবং সেখানে রাজতন্ত্র বা মোনার্কি ছিল, আমরা ইংরেজিতে রাজতন্ত্র বলি। ২৬শে জানুয়ারিটা হচ্ছে কিসের প্রতীক? না, মোনার্কি বা রাজতন্ত্র বিদায় নিয়েছে, তার পরিবর্তে সাধারণ জনগণ তারা স্বাধীনতা পেয়েছে। সেজন্য আজকের দিনটা স্বাধীনতা উদযাপনের নয়। আমাদের ভারতীয় সংবিধানের প্রথমেই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বুল আছে তাতে বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। আর ইংরেজি বলছি না। হ্যাভিং সলোমন রিজলভস টু কনস্টিটিউট ইন্ডিয়া ইট এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, মানে আমরা ভারতীয় জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করছি। তার মানে দেখবেন আমাদের প্রস্তাবনাতেই বলছে যে সাধারণতন্ত্রটা কাদের সাধারণতন্ত্র? সাধারণতন্ত্রটা হচ্ছে জনগণের। তার মানে আজকের যে দিন আমরা এখানেতে মনীষীদের ছবি দিই, এটা আমাদের বাই কাস্টমস চলে আসছে। 15 তারিখটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন বা প্রাণ দিয়েছেন, দুটো কথার আলাদা আলাদা। স্বাধীনতার যারা সংগ্রামী ছিলেন আমরা তাদেরকে করজোড়ে শ্রদ্ধা জানাই। ওই দিনটাকে তাদের আত্মোৎসর্গ বিসর্জন যেটা দিয়েছিলেন সেইটাকে সম্মান জানানোর দিন। ২৬ তারিখটা আলাদা করে ভারতবর্ষের যারা নেতা, জাতীয় সংগ্রামের যারা নেতা, আন্দোলনের নেতা, আমরা তাদেরকে সম্মান জানাই এই কারণে, কারণ তারা না হলে তো দেশ স্বাধীন হতো না। স্বাধীনতা তো তাদের জন্যই আমরা পেয়েছি, কিন্তু তাদেরকে আলাদা করে এই মূর্তিতে মালা দেওয়ার দিন আজকে নয়। মাফ করবেন, আমি কিন্তু কাউকে অশ্রদ্ধা করছি না। সেখানে দেখবেন যে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, মাতঙ্গিনী এদের সব ছবি থাকে। এদের ছবিতে মালা দেওয়ার জন্য একটা বিশেষ দিন রয়েছে, সেটা 15 তারিখ। আপনি সারা বছর ধরে দিন, কিন্তু ২৬ তারিখটা হচ্ছে জনগণের দিন। সাধারণতন্ত্র কথাটা কিন্তু ল্যাটিন শব্দ, ইংরাজিতে রিপাবলিক, রেস পাবলিকা। পাবলিকা মানে হচ্ছে জনগণ, রেস মানে জনগণের, তার মানে এটা জনগণের শাসন। এই রিপাবলিক কথাটাকে মধ্য দিয়ে যেটা বোঝাতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী। তার কারণটা কি? কারণ জনগণের ভোটেই আমাদের যে সংসদীয় গণতন্ত্র, যেটা ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার মডেল থেকে আমরা নিয়েছি, সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেখানে আমরা জনগণ নির্বাচিত করি 5 বছর ছাড়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন, ভারতবর্ষের মন্ত্রিসভার সদস্য কে হবেন, সরকারে কারা থাকবেন, সরকারে কারা থাকবেন না, এটা সবটাই নির্ভর করে জনগণের ভোটের উপরেতে। এবং আজকের দিনটার বিশেষ তাৎপর্য হচ্ছে যে ভারতবর্ষ এমন একটা দেশ, এটা তো ইউনিটারি বা এককেন্দ্রিক দেশ নয়, এটা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মানে একদিকে কেন্দ্র সরকার, এখানেতে এতগুলো রাজ্য সরকার, 28টা রাজ্য রয়েছে। সাম্প্রতিককালে এই সংখ্যা কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে, জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে। আগে ইউনিয়ন টেরিটরি ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল, আলাদা করে রাজ্য ঘোষণা হলো। এই প্রত্যেকটা রাজ্যের জনগণের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, পোশাক আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, কিন্তু আমাদের ভারতবর্ষের একটা জায়গায় ঐক্য রয়েছে, সেটা হচ্ছে আমরা ভারতীয়। এবং লক্ষ্য করবেন যে ২৬ তারিখেতে যেটা ঘটে সেটা হচ্ছে বিভিন্ন প্রদেশগুলোর থেকে এবং অঙ্গশাসিত অঞ্চল, মূলত 28টা যে রাজ্য রয়েছে, তারা প্রত্যেকে ট্যাবলো পাঠায় এবং সেটা রাজভবনের সামনে, আমাদের কলকাতাতে যে রাষ্ট্রপতি ভবন তার সামনের যে পথ, সেই পথে ট্যাবলোগুলোকে প্রদর্শন করা হয়। 25 তারিখে ট্যাবলো, এই 15 তারিখে ট্যাবলো প্রদর্শন করা হয় না। 15 তারিখেতে আকাশপথে বিমান ছুটছে, কামান দেখানো হয়, মিলিটারি লোকেরা, ফৌজরা দেখান। এবং 26 তারিখেতে বিদেশ থেকে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তাদের যারা রাষ্ট্রপ্রধান, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি তাদেরকে আমন্ত্রণ জানান, তারা ভারতে আসেন। এবং 26 তারিখের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রধান অতিথির পদকে যিনি অলঙ্কৃত করেন তিনি হচ্ছেন কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান। এবং 26 তারিখেতে জনগণের মধ্যে যারা মোস্ট সোশ্যালি ডিস্টিংগুইশড, বিশেষভাবে যারা বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সাংস্কৃতিক জগতে,
তাদেরকে বিভিন্ন ধরনের উপাধি প্রদান করা হয়। এখন উপাধি প্রদান করা হয় না, আর্টিকেল 18 সাম্যের অধিকার সেখান থেকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, অ্যাবলিশন অফ টাইটেল, অ্যাওয়ার্ড দেওয়া হয়। আপনারা শুনেছেন পদ্মশ্রী পুরস্কার, পদ্মভূষণ, এগুলো হচ্ছে নন মিলিটারি। এছাড়া পরমবীর চক্র, ধরমবীর চক্র, এই যে মিলিটারি যে সমস্ত অ্যাওয়ার্ড বা উপাধি, এই উপাধি প্রদান করে থাকেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। সর্বোচ্চ উপাধি এমনকি ভারতরত্ন, সেটাও আজকের দিনেই প্রদান করে থাকেন। 15 তারিখে কিন্তু কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না। 15 তারিখে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে ডেকে চেয়ারে বসিয়ে সেখানে তাদের সামনেতে ভারতবর্ষের সংস্কৃতিও তুলে দেওয়া হয়। 26 তারিখে তাহলে কি করা হয়? তাহলে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে 26 তারিখটা রাজনৈতিক নেতৃবৃন্দের দিন নয়, ভুলে যাবেন না। এখানে যারা জাতীয়তাবাদী বা সংগ্রামী, দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা সবসময় তাদেরকে পুষ্পার্ঘ্য প্রদান করতে পারি, শ্রদ্ধা জানাতে পারি, কিন্তু আজকের দিনটা হচ্ছে জনগণের দিন। আমরা জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী। আমরা এই যে সভারিনিটি অফ দ্য পিপল, পিপল সভারিনিটি, জনগণের সার্বভৌমিকতা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই যে থিওরিটিক্যালি এই যে বক্তব্যটি, তত্ত্বগতভাবে যে এই ঘোষণা, আমরা সবাই, তার মানে কি এখানে জাতি নেই, এখানে ধর্ম নয়, এখানে বর্ণ নয়, এখানে উচ্চ নিচ নেই। শুধু একটা কথা বলি, আমি শিক্ষক হিসেবে যেটা ক্লাসে পড়াই, আমরা বলি খুব ধনী ব্যক্তি আবার খুব গরিব ব্যক্তি। স্বাধীনতার প্রশ্ন উঠছিল তো, পবনদা বলছিলেন, আমি একেবারে 100% একমত, কিন্তু একটা জায়গাতে তফাৎ রয়ে গেছে। সেটা হচ্ছে যিনি ভারতবর্ষের চূড়ান্ত কোটি কোটি টাকার মালিক, মিলিয়নিয়ার, তারও একটা ভোট, তারও যা পাওয়ার রাজনৈতিক দিক থেকে, তারও যে ক্ষমতা, একটা পথের ভিখিরি, একটা চাওয়ালা বা একটা রিক্সাওয়ালা, সেও জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন। এবং সেই কারণে আজকে আমাদের রাষ্ট্রপতি অতি সাধারণ, আমাদের দেখুন জাতি ধর্ম নয়, সেখানে আমি সম্মান দিয়েই বলি, আপনারা জানেন দ্রৌপদী মুর্মুর কথা, সম্মানীয় আমাদের মাননীয় রাষ্ট্রপতির কথা বলি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা বলি, যে কোনো সমাজের যে কোনো স্তর থেকে যে কোনো ব্যক্তি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে। তার মানে হয়তো সেখানে রাজনীতির ব্যাপার আছে, কিন্তু আসল ক্ষমতাটা জনগণের। এবং এই 5 বছরের মাথায় বা তারও আগে সরকার যদি জনগণের দ্বারা পরিচালিত না হয়, তাহলে সেই সরকারকে গদিচ্যুত করে আবার ক্ষমতায় বসানোর অধিকার যাদের হাতে রয়েছে, সেটা হচ্ছে জনগণ। সেজন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সংস্কৃতি, এটাকে আজকে বজায় রাখার, ভুলে গেলে হবে না যে আমাদের মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে। আমাদের মধ্যে হিন্দু রয়েছে, আমাদের মধ্যে মুসলিম রয়েছে, সখুন দল পাঠান মোগল সব এক দেহে হলো নীল। এটা রবি ঠাকুর এমনি দেখে। ভারততীর্থ কবিতার লাইনের মধ্যে যেটা রয়েছে, ওইটা তাৎপর্যটা হচ্ছে এই, আজকে আমরা সব একাকার হয়ে গেছি। আমরা ভারত মাতার সন্তান। ভারতবর্ষ ক্রমান্বয়ে, ভারতবর্ষ আরেকটি কথা, স্বাধীনতা উদযাপনের দিনেতে ভারতবর্ষের প্রগতি বিকাশকে ব্যাখ্যা করা হয় না, 26 তারিখেতে ব্যাখ্যা করা হয় যে ভারতবর্ষ স্বাধীনতার আগে কি ছিল, এখন ক্রমবিকাশের পর্যায়েতে সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি, তার সংস্কৃতি, তার শিক্ষা দীক্ষা, তার গবেষণা, আজকে ভারতবর্ষ কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে। কিন্তু অতি সাম্প্রতিককালে আমি একেবারেই একমত যে এখানে রাজনীতির একটা বেনা জলে, এখানে বিশেষ কোনো একটা রাষ্ট্র, যেমন অনেকেই বলছেন যে ভারতবর্ষকে একটা বিশেষ হিন্দু রাষ্ট্রের একটা প্রবণতা দেখা দিচ্ছে, সাম্প্রদায়িকতা একটা চলছে, এখানে অশিক্ষা আছে, এখানে অসাম্য রয়েছে, এগুলো যাচ্ছে না। কিন্তু এগুলো সবই সত্য। এগুলো স্বাধীনতা দিবসের দিনে যতটা বলার কথা, কারণ এগুলো সব স্বাধীনতার প্রশ্ন। আমরা কতটা স্বাধীনতা পেয়েছি, কতটা পাইনি, কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল না, এইটাকে ব্যাখ্যা করার দিন। কিন্তু 26 তারিখটা ওই দিনকে স্মরণ করা নয়। 26 তারিখটা সগর্বে আমরা বলতে পারি এটা আমাদের দিন, এটা সাধারণ জনগণের দিন, এটা